বর্তমানে এমন এক বড় এবং চমকপ্রদ খবর সামনে এসেছে। ইসরায়েলের পর এখন রাশিয়া এমন একটি দেশ হয়ে উঠেছে যারা সরাসরি ঘোষণা করেছে তাদের ভারতের কাছ থেকে 10 লাখ কর্মীর প্রয়োজন। আগামী কয়েক মাসের মধ্যেই, অর্থাৎ এই বছরের শেষের দিকে অনুমান করা হচ্ছে যে প্রায় 10 লাখ ভারতীয় কর্মী রাশিয়ায় কাজের জন্য যাবেন। বিশেষ করে রাশিয়ার যে অঞ্চলে এই কর্মীদের নিয়োগ করা হবে তার নাম সার্দোস রিজিয়ন, যা রাশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি ভারত ও রাশিয়ার মধ্যে হওয়া অন্যতম বৃহত্তম কর্মী চুক্তি হিসাবে দেখা হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পদক্ষেপ পশ্চিমা দেশের আরোপিত নিষেধাজ্ঞাগুলিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে। প্রশ্ন উঠছে, এই চুক্তিতে আমেরিকা ও ইউরোপ কেন ক্ষুব্ধ হবে? মূল বিষয়টা হলো, যখন 10 লাখ ভারতীয় কর্মী রাশিয়ায় কাজ করতে যাবে তখন স্বাভাবিকভাবেই তাদের বেতন দেওয়া হবে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে, কারণ রাশিয়া ডলার বা ভারতীয় রুপি চলে না। এখানে আসে সবচেয়ে বড় জটিলতা। রাশিয়া বর্তমানে আন্তর্জাতিক সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন। তাহলে এই ভারতীয় কর্মীরা কিভাবে তাদের উপার্জিত অর্থ পরিবারকে পাঠাবে? এর জন্য দরকার এমন একটি নতুন পেমেন্ট সিস্টেম যা কেবল ভারত ও রাশিয়ার মধ্যে কার্যকর হবে। এই পরিস্থিতির সমাধানে সম্ভবত ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসতে পারেন। এই সফরের মূল উদ্দেশ্য হতে পারে এমন একটি সিস্টেম তৈরি করা যার মাধ্যমে রাশিয়ার কোম্পানিগুলি ভারতীয় কর্মীদের বেতন দিতে পারবে এবং সেই টাকা নিরাপদে ভারতে পাঠানো যাবে। অনেকেই প্রশ্ন তুলতে পারেন, যখন ভারত রাশিয়া থেকে তেল কিনেছে তখন তো ভারতীয় রুপিতে টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রেও তো রুবেল বদলে রুপিতে দিতে পারা উচিত। কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। তেলের লেনদেন হয়েছে রুশ সরকারি কোম্পানির সঙ্গে, কিন্তু এই কর্মীরা কাজ করবেন বেসরকারি বা অন্যান্য ধরনের কোম্পানিতে। ফলে একটি স্বতন্ত্র পেমেন্ট চ্যানেল দরকার হবে। যতদিন না এই সিস্টেম তৈরি হচ্ছে ততদিন কেউ রাশিয়ায় কাজ করতে রাজি হবে না, কারণ রুবেলে টাকা পেয়ে যদি কেউ সেটাকে ভারতে পাঠাতে না পারে তবে ব্যাপারটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই কারণেই পুতিনের সম্ভাব্য ভারত সফর নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনায় ঝড় চলেছে। এই ডিল বাস্তবায়িত হলে ভারত রাশিয়ার মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হবে এবং তা সরাসরি প্রভাব ফেলবে ভারত, রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের কূটনৈতিক ভারসাম্যে। এই নতুন পেমেন্ট সিস্টেম তৈরির কল্পনায় পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকাকে অস্থির করে তুলেছে। তাদের মতে এই ধরনের পদক্ষেপ রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলিকে বাইপাস করার চেষ্টা। এই পটভূমিতে আমেরিকার ভেতরে ভারতকে নিয়ে কড়া প্রতিক্রিয়া শুরু হয়েছে। সিনিয়র মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, ভারতের আচরণ নিন্দনীয়। তিনি একটি বিলের উল্লেখ করেন, রাশিয়া স্যাংশনস বিল, যেখানে বলা হয়েছে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যায় তাহলে ভারতের ওপর 500% ট্যারিফ বসানো হবে। গ্রাহাম, যিনি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত, এই বক্তব্যে শুধু ভারত নয়, চীন ও ব্রাজিলের নামও উল্লেখ করেন। তবে ভারতের জন্য তার ভাষা ছিল সবচেয়ে কঠোর। তিনি অভিযোগ তোলেন, ভারত রাশিয়া থেকে তেল কিনে তা পুনরায় বিক্রি করছে। তিনি এটিকে বলেন ডিসিকেবল, অর্থাৎ ঘৃণ্য, অর্থাৎ নিন্দনীয়। কিন্তু প্রশ্ন হলো, চীন রাশিয়া থেকে অনেক বেশি তেল কেনে, তাও বেশি চাপ ভারতের ওপর কেন? এর একটাই কারণ, আমেরিকা আশঙ্কা করছে ভারত রাশিয়া থেকে 5th জেনারেশন ফাইটার জেট কিনতে পারে। যদিও এখনও নিশ্চিত, তবে F-35 প্রকল্পে ভারত আগ্রহ হারিয়েছে বলে জল্পনা চলছে। এমনকি আমেরিকান প্রকল্প EMCA-তেও অনেক সময় লাগবে। সুতরাং ভারত হয়তো অস্থায়ীভাবে রাশিয়ান জেটের ওপর ভরসা করতে পারে। এই পরিস্থিতিতে আরও 3টি বিষয় আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। প্রথমত, 10 লাখ ভারতীয় কর্মী রাশিয়া পাঠানোর পরিকল্পনা। দ্বিতীয়ত, রাশিয়া থেকে ক্রমবর্ধমান তেলের আমদানি। তৃতীয়ত, সম্ভাব্য যৌথ পেমেন্ট সিস্টেম গঠন। এই সবই আমেরিকা ও ইউরোপকে অস্বস্তিতে ফেলছে, কারণ
যেমনই পৃথিবীতে নতুন করে কোনো সংঘাত শুরু হয়, ইসরায়েল ইরান হোক বা হরমুজ প্রণালীতে উত্তেজনা, তখনই সৌদি ও ইউএ থেকে জ্বালানি সরবরাহে প্রভাব পড়ে। ফলে ভারত আরও বেশি নির্ভর হয়ে পড়ে রাশিয়ার ওপরে। আরও আশ্চর্যের বিষয়, এই পুরো প্রসঙ্গে ভারতকে বেশি নিশানা করা হচ্ছে, চীনকে নয়। লিন্ডসে গ্রাহাম নিজেই বলেন, চীন, ভারত ও ব্রাজিল সবচেয়ে বড় অপরাধী, কিন্তু ভারতের প্রতি তার ভাষা ছিল সবচেয়ে তীব্র। শেষে তিনি বলেন, আমেরিকাকে এখন বেছে নিতে হবে সে কাদের পাশে থাকবে। যদি আমেরিকা নিজের আধিপত্য ধরে রাখতে চায়, তাহলে তাকে দেখাতে হবে যে ভারত, চীন, ব্রাজিল এইভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পারবে না। এইসব পদক্ষেপ কেবল তেল বা শ্রমিকদের নিয়ে নয়, এটি বিশাল এক জিওপলিটিক্যাল খেলার অংশ, এবং এতে ভারতের ভূমিকা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেকে ভাবছেন আমেরিকার এই হুমকিগুলি শুধু কথার কথা, কিন্তু যে রাশিয়ার স্যাংশন বিল আনা হয়েছে, সেখানে 500% ট্যারিফ বসানোর যে কথা বলা হচ্ছে, সেটি ভারত, চীন, ব্রাজিলের জন্য এক ভয়ানক চ্যালেঞ্জ। যদি সত্যি এই ট্যারিফ বসে, তাহলে ভারতের বহু বড় সংস্থা চাপে পড়বে। হ্যাঁ, যদি কোনো ওয়েভার বা ছাড়ের ব্যবস্থা হয়, তাহলে হয়তো কিছুটা রক্ষা হবে, না হলে ভারত আমেরিকা সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ভারত কি সত্যিই 10 লাখ মানুষকে রাশিয়া যেতে দেবে? কারণ এতে ভারত রাশিয়ার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। দেখা দরকার, ভারত ও আমেরিকা সম্পর্কের একটি প্রধান স্তম্ভ হল লাখ লাখ ভারতীয় আমেরিকায় কাজ করছেন এবং সেখান থেকে অর্থ পাঠাচ্ছেন। এখন আমেরিকা এই রেমিটেন্সের ওপর 1% ট্যাক্স বসিয়েছে এবং ভবিষ্যতে তা 2% পর্যন্ত হতে পারে। এখন যদি রাশিয়াতেও লাখ লাখ ভারতীয় কাজ করতে শুরু করে এবং টাকা পাঠাতে শুরু করে, তাহলে আমেরিকার টেনশন বেড়ে যাবে। শেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যখনই রাশিয়ার নাম আসে, তখন আমাদের সমাজের একাংশ রুশ নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য শুরু করে। এটি একেবারে কিন্তু গ্রহণযোগ্য নয়। এই 5% লোক সমাজের নোংরা অংশ। এদের মানসিকতা শুধু নিজেরা নয়, পুরো জাতিকে অপমান করে। মনে রাখুন, সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। কোনো দেশের নারীদের নিয়ে নিচু মন্তব্য করা যেমন অন্যায়, তেমনই তা ভারতের জন্য অপমানজনক হতে পারে। ভারত রাশিয়া এক নতুন দিগন্তে পৌঁছাতে চলেছে। এই সম্পর্ক কেবল অর্থনীতির নয়, এক বিশ্ব রাজনীতির পালাবদলের সূচনা। ভারতের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে কি আমেরিকার চাপে মাথা নোয়াবে, নাকি নতুন ভূ রাজনীতির নেতৃত্ব করবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।